হামে আক্রান্ত রোগীদের বারবার আলাদা রাখার কথা বলা হলেও দেশের কোনো হাসপাতালেই তা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরাই বলছেন আইসোলেশনের বেডগুলোতে থাকছে একাধিক রোগী, পাশাপাশি আইসিইউ সংকটও কাটেনি। আর এই দুই কারণে হাম পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। চিকিৎসকরা বলছেন, মৃত শিশুদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছেন, হাসপাতালে আইসিইউ না থাকায় হাম উপসর্গ নিয়ে অনেক শিশুর মৃত্যু হয়েছে। নেত্রকোনায় আশঙ্কাজনক হারে হামের রোগী বাড়ায় জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর আইসোলেশন ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। এদিকে হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় ঘাটতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন রোগীর স্বজনরা। পটুয়াখালীর হাসপাতালগুলোতে হাম উপসর্গে আসা রোগীদের উপচে পড়া ভিড় রয়েছে। এতে অনেকের মেঝেতেও জায়গা পাচ্ছে না। কুড়িগ্রামে শিশুদের পাশাপাশি বয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে হামে আক্রান্ত ২ জন পূর্ণবয়স্ক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আসে ছাড়ে আর শরীরের মধ্যে লাল দুটা করে ফুসকি দেখা যায়। তারপরে ৩ দিন আগে এখানে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পরে যে বলে যে হাম হয়েছে, টিকা দিলাম ২ দিন হয়, ২টা দিছি, শনিবারে ভর্তি হয়েছি। আল্লাহর রহমতে আগেছে অনেক ভালো হয়েছে আর কি। কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জানান, হামে আক্রান্ত ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের একবার টিকা দিলে হবে না, তাদের বুস্টার টিকা দিতে হবে। শাকিলা সিথি, ৭১।